হ্যালো এভরিওয়ান, আমাদের ডেটা ইনসাইটের নতুন একটি ভিডিওতে আপনাদের আরও স্বাগতম। আমি অমলান আছি আপনাদের সাথে। আজকে এক্সেলের বেসিক ইউজার ইন্টারফেস নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা এক্সেলটা ওপেন করতে পারি আমাদের ল্যাপটপ থেকে, এবং ওপেন করার পরে আসলে আমাদের ঠিক এইরকম একটা ইন্টারফেস আমাদের সবার পিসিতেই চলে আসবে। সো যারা যারা মাইক্রোসফট 365 অর 2013 ভার্সন থেকে ইউজ করছেন তাদের হয়তো বা কালারটা অনেকটা ইন্টারফেসটা সিমিলার হবে, বা 365 ইউজারদের হয়তো বা 19-20 একটু ডিফারেন্স হতে পারে, দ্যাটস ইট। সো আমরা ওপেন করার পরে যেইখানে আমাদের আসলে কার্সরটা থাকবে এ আর ওয়ান, A1 এই দুটো, একটা হচ্ছে রো আর একটা কলাম। সো আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে, রো কোনটাকে বলা হচ্ছে, কলাম কোনটাকে বলা হচ্ছে। A B C D করে একদম আমরা যদি লাস্ট পর্যন্ত দেখা ট্রাই করি, XFD পর্যন্ত যতগুলো আমরা নাম দেখতে পাচ্ছি অ্যালফাবেটিক্যালি অর্ডারে, সেগুলোকে আমরা বলছি কলাম। আর রো হচ্ছে 1 থেকে শুরু করে একদম আমাদের লাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে 10,48,576 একটা রো আছে এক্সেলে। সো এটাই এর হাইয়েস্ট ক্যাপাসিটি। সো এর মধ্যে বেসিক্যালি এক্সেল এক্সিস্ট করে। আচ্ছা, সো এটা হচ্ছে রো আর এগুলো হচ্ছে কলাম। আর আমরা যখন একটা রোতে আমাদের সেল সিলেক্ট থাকে তখন দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা নাম্বারিংটা চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস সি, এখানে যখন আমি সেল রাখছি তার মানে এটা হচ্ছে সি কলাম 1 রো C1। আর আমি যদি এখানে রাখি তাহলে দেখতে এটা হবে C4। সো এইভাবে করে আসলে সেল রেফ্রেসিং বা সেলের নামটা আমরা কি করতে পারি, ডিনোট করতে পারি। এক্সেল বাই ডিফল্ট ডিনোট করে থাকে। ওকে, সো এখানে বিভিন্ন ধরনের ট্যাব রয়েছে, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলাস থেকে শুরু করে একদম হেল্প পর্যন্ত অনেক ধরনের কাজ আসলে এই এক একটা ট্যাবে হয়ে থাকে। সো আজকে আমরা মূলত এই বেসিক ইন্টারফেসটা কিভাবে কাজ করে এইটার একটা আইডিয়া নেওয়ার জন্য বেসিক্যালি আমরা আজকে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি সামনে। সো আমরা নেক্সট ভিডিওগুলোতে আরও অ্যাডভান্স লেভেলের কিছু ডিসকাশন দেখব। আমরা আজকে রো কলাম এগুলো চেনা এবং একই সাথে আমাদের কোনটাকে আসলে সেল বলে। আই মিন এই দেখেন আমরা এই প্রতিটা ঘর, এক একটা ঘরকে একটা সেল বলে। আমি চাইলে এটাকে আসলে টেনে বড় করতে পারবো এখানে, আবার এটাকে চাইলে আমার লেফট ক্লিক দিয়ে এটাকে আমি ছোট বড় করতে পারবো। আমি চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করে নিয়ে অন্য জায়গায় নিয়ে আসতে পারি, অথবা এখানে ইনসার্ট ক্লিক করলে একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। একইভাবে রোতে একই কাজটা করলে রোতেও হয়ে যাবে। সো এই ছিল আজকে আমাদের বেসিক রো কলাম নিয়ে ইন্ডাকশন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমাদের যে ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবগুলো নিয়ে আমরা একটা বেসিক ডিসকাশন করব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।